কিছুক্ষণ আগে কলকাতা পুলিশ কসবা ল কলেজের মামলার আপডেট বলে একটি পোস্ট করে। তাতে জানানো হয়েছে কতটা তৎপরতার সঙ্গে কলকাতা পুলিশ কাজ করছে। কিন্তু কসবা ল কলেজের ধর্ষণের তদন্তের শুরু থেকেই আরজি করের গন্ধ পাচ্ছেন বাংলার মানুষ। বাংলার মানুষ ভয় পাচ্ছেন প্রমাণ লোপাটের। এফআইআর লেখা থেকে ফরেন্সিক টেস্ট ও মেডিকেল লিগ্যাল এক্সামিনেশন পর্যন্ত 3 পর্বেই ইচ্ছাকৃত অবহেলা ও অপেশাদারিত্বের ছবি স্পষ্ট। শুরুতেই প্রশ্ন উঠেছিল, কেন অভিযুক্তের নামের আদ্যক্ষর শুধু লেখা হলো? যদিও ওই এফআইআর এর 3য় পাতায় সকলের নাম মেনশন করা হয়েছে। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠবে, তাহলে কি করে আইনের ছাত্রী হয়েও অভিযোগকারিনী ভুল করলেন, নাকি তাকে ভুল পথে চলতে বাধ্য করলেন পুলিশ? কারণ বিএনএস এর ধারা অনুযায়ী ধর্ষিতার নাম পরিচয় গোপন করা চলে, কিন্তু ধর্ষকের ক্ষেত্রে তো এমন হওয়ার কথা নয়। তাহলে ধর্ষকের নাম পরিচয়, বাবার নাম, বয়স, ঠিকানামায় ঠিকুজি কুলুজি সমস্ত এফআইআরে লিপিবদ্ধ থাকার কথা নেই কেন? তাহলে কি শুনানি চলাকালীন ওই তৃণমূল ছাত্রনেতা কাম আইনজীবী কাম কসবা ল কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্রার সঙ্গে তৃণমূলের তথাকথিত সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে দক্ষিণ কলকাতার যুব নেতা সার্থক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখে ঘাবড়ে গিয়েছিল কসবা থানা? সেই কারণে ফার্স্ট ইনফরমেশন রিপোর্টেই গন্ডগোল করে রাখা হলো।